কুরবানির ঈদ আসলেই বাংলাদেশে শুরু হয় এক অন্যরকম উত্তেজনা। বড় গরু আছে, কে কত বড় গরু কিনলো, কার পশুর দাম সবচেয়ে বেশি, আর কোন বিখ্যাত মানুষ কি কুরবানি দিচ্ছেন, এসব নিয়েই মানুষ আগ্রহ তুঙ্গে উঠছে। সোশ্যাল মিডিয়ার লাখ লাখ মানুষ সার্চ করছে আলেম, ক্রিকেটার আর সেলিব্রিটিদের কুরবানির পশু নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে আলোচিত কুরবানির পশুগুলো। কুরবানির কয়েকদিন আগে থেকেই দেশের বিভিন্ন হাটে দেখা যায় মানুষের ঢল। বিশাল আকৃতির গরু, দামি ছাগল, বিদেশি জাতের পশু, সব কিছু নিয়েই শুরু হয় আলোচনা। অনেকে শুধু পশু কিনতেই না, বিখ্যাত মানুষের পশু দেখতেও আগ্রহী হয়ে ওঠেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাদের মধ্যে একজন মিজানুর রহমান আজহারি। প্রতি বছর কুরবানির সময় মানুষ অনলাইনে খোঁজ করেন তিনি কেমন পশু কুরবানি দেন। তবে তিনি সাধারণত ব্যক্তিগত বিষয় খুব বেশি প্রকাশ করেন না। তার বক্তব্য বরং বেশি গুরুত্ব পায় কুরবানির মূল উদ্দেশ্য তাকওয়া আর আল্লাহর সন্তুষ্টি। অনেকেই বলেন কুরবানির আসল সৌন্দর্য পশুর দামে না, নিয়তে। বাংলাদেশে এখন কুরবানি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা অনেকের কাছে সোশ্যাল ট্রেন্ড হয়ে গেছে। কেউ বিশাল গরু কিনে ভাইরাল হন, কেউ লাখ টাকার পশু এনে আলোচনায় আসেন। যেমন হিরো আলম, প্রায় তার কুরবানির পশু নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা দেখা যায়। আবার কেউ সাধারণত পশু কুরবানি দিয়ে মানুষের মন জয় করেন। ক্রিকেটার আর ধনী ব্যবসায়ীদের কুরবানির পশু নিয়েও মানুষের আগ্রহ কম না। বিশেষ করে বড় আকৃতির গরু, বিদেশি জাতের গরু বা কোটি টাকার খামারের গরু প্রতি বছর ভাইরাল হয়। তবে ইসলামিক স্কলাররা মনে করিয়ে দেন কুরবানির মূল উদ্দেশ্য কখনোই দেখানো না। এখন ফেসবুক আর টিকটকের যুগে কিছু পশু রাতারাতি ভাইরাল হয়, কখনো বিশাল আকারের কারণে, আবার কখনো অদ্ভুত নামের জন্য। কেউ গরুর নাম রাখে ডোনাল্ড ট্রাম্প, কেউ আবার বস, সুলতান বা রাজা। কুরবানির ঈদ শুধু বড় পশুর প্রতিযোগিতা না, এটা ত্যাগের শিক্ষা। হয়তো ছোট একটি ছাগল কিংবা সাধারণ একটি গরু আল্লাহর কাছে সবচেয়ে জনপ্রিয় হতে পারে যদি নিয়তটা সঠিক হয়। আপনার কাছে সবচেয়ে সুন্দর কুরবানির পশু কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।